আসসালামু আলাইকুম, চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি কিছু ছোলা বুট সিদ্ধ দিয়েছি সকালে উঠে, কারণ আজকে আমি এটা দেখাই যাচ্ছে যে বাসার জন্য না, এটা আমি আমার স্কুল কলিগদের জন্য নিয়ে যাব। তাই আমি ছোলা বুটটা প্রথমে লবণ দিয়ে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে রেখেছি। তার মধ্যে আমি কিছু আলুও দিয়েছিলাম, সেই আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটা আমি ভালোভাবে ছিলে নিচ্ছি। তারপর আলুটা ছিলা হয়ে গেলে আমি ছোলাটা বসিয়ে দেওয়ার জন্য প্রথমে পাতিলটা বসিয়ে দিলাম। আমি এই ফাঁকে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখবো। পেঁয়াজটা আমি পরে ছোলার উপর দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা করার জন্য দিয়ে এই ফাঁকে আলুটা আমি চটকিয়ে নিচ্ছি ভালোভাবে। আলুটা ছিলা শেষ, এখন আমি ভালোভাবে চটকিয়ে নিলাম। তারপর আলুগুলা এভাবে করে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর ছোলার ঝোলটা খুব ঘন হয়, খেতে কিন্তু খুব মজা লাগে। দোকানের মধ্যে রেস্টুরেন্টে কিন্তু এভাবে আলুটা দেয় না, অনেক সময় তারা ময়দাটা ইউজ করে। আমি আলুটাই দিয়েছি। আলুটা হতে হতে আমার এদিকে পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসছে প্রায়। এই যে ব্রাউন কালার হয়ে আসলে আমি পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিব। আমার এটা প্রায় হয়ে গিয়েছে। তারপর এটা উঠিয়ে ওই তেলটার মধ্যে আমি রান্নাটা করে ফেলবো, কারণ এই তেলটার মধ্যে আলাদা একটা ফ্লেভার আসবে। তারপর আরো একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে আর একটু তেল দিয়ে আমি ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে সব মশলাগুলো দিয়ে দিব। আমি আজকে সব মশলাগুলো বেটে দিচ্ছি, যেহেতু আমি আমার কলিগদের জন্য নিয়ে যাব, তাই আমি মশলাগুলো সবগুলো সকালে উঠে বেটে নিয়েছি। পাটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর কিছু মশলা আমি ভালোভাবে টেলে তারপর গুঁড়া করে নিয়েছি, জিরা আর হলো কিছু গরম মশলা। তারপর এটা টেলে আমি রেখে দিয়েছি এক সাইড করে। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা আর রসুন আদা বাটাটা দিয়ে ভালোভাবে আমি এটা কষাবো। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এটা ভালোভাবে কষাচ্ছি। এর ফাঁকে কিছু কাঁচামরিচও কুচি করে রেখেছি, তারপর আমি কাঁচামরিচটাও দিয়ে দিব কিছুক্ষণ পরে। তারপর কিছু আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছি সেটা মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। মশলাটা এভাবে কিন্তু দিলে শেষ মুহূর্তে রান্নার ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর মশলাটা প্রায় কষানো হয়েছে, আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ামরিচ। 3 চামচের মতো গুঁড়ামরিচটা দিয়ে দিয়েছি, আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের চেয়েও একটু বেশি। তারপর ধনিয়া জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি 2 চামচ। ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি 2 চামচের চেয়ে একটু বেশি। তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ কষাবো, আর একটু পানি দিয়ে দিয়ে আমি কষাচ্ছি যেন নিচের দিকে ঝোলটা লেগে না যায়। তারপর কষানো হয়ে আসলে তেলটা উপরের দিকে উঠে আসলে আমি যে ছোলাটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ পর্যন্ত এটা রান্না করব। মশলাটা যেন সব দিকে লাগে তাই ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢেকে তারপর রান্না করব এটা। আর কিছুক্ষণ পর পর এটা উল্টিয়ে আমি নাড়াচাড়া করে দিব নিচের দিকে না লাগার জন্য, যতক্ষণ পর্যন্ত জুতের জন্য পানিটা না দিই। এরপর যে ঢাকনা দিয়ে রেখেছি, আবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে এটা ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর যে আলুটা আমি চটকিয়ে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালোভাবে যেন লাগে সব দিকে, তাই মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি ছোলার সাথে। অনেকক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে দিব। এইভাবে করে কিন্তু ছোলাটা খেলে খুব ভালো লাগে। এই আলুটার জন্য কিন্তু ছোলাটা খেতে খুবই মজাদার হয়। এখনই অনেক একটা সুন্দর ঘ্রাণ চলে আসছে। এভাবে নাড়াচাড়া করে আমি কিছু পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে আর একটু পানি আমি অ্যাড করব এটার সাথে। তারপর কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে রান্না করব। তারপর যে মরিচটা আমি কুচো করে রেখেছিলাম সেই মরিচটাও দিয়ে দিয়েছি। তার সাথে আর একটা টমেটো আমি ফালি ফালি করে তারপর আমি দিয়ে দিলাম। টমেটোটা দিলে এটার একটা টক টক ভাবটা আসে, খুবই ভালো লাগে।
তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব, যতক্ষণ পর্যন্ত আমার পানিটা শুকিয়ে না যায়। ফাঁকে ফাঁকে এটা আমি নাড়াচাড়া করে দিয়েছি। এই যে আমার প্রায় ঝোলের পানিটা শুকিয়ে গিয়েছে। তারপর এখানের মধ্যে আমি যে ধনিয়া পাতা কুটে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ উপরের দিকে দিয়ে দিয়েছি। আর যে মশলাটা আমি আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিয়েছি উপরের দিকে দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে তারপর একদম লো হিট করে রান্না করব। আর এক ফাঁকে আমি বেগুনিটাও করে নিচ্ছি, কয়েকটা বেগুনিটাও করে নিলাম। আর পেঁয়াজুটো করার তেমন একটা সময় পাইনি, এটা আমি দোকান থেকে কিনে দিব। এখন বেগুনিটা করে আমি এটা লাল লাল হয়ে আসলে উঠিয়ে তারপর আমি এটা পরিবেশনের জন্য রেডি করব। এই তো আমার বেগুনিটা হয়ে গিয়েছে। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।